পৃথিবীতে মায়ের সাথে আসলে কারো তুলনা হয় না। এখানে ছোট্ট একটি চড়ুই পাখির বাচ্চা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি বাসা থেকে পড়ে গেছে। এদিকে তার মা কিন্তু আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল যে বাচ্চাটাকে কি না কি করে ফেলি, চারপাশে ঘুরছিল যে বাচ্চাটাকে আমি কি না কি করে ফেলি। তো যাই হোক, মা তো মাই হয়। এদিকে আমি আজকে গ্যাস ছিল না দেখে রাইস কুকারে পোলাও রান্না করতেছি। আসলে আমি কোনো রেসিপি শেয়ার করতে আসিনি, আমি কিভাবে রাইস কুকারে পোলাও রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। এখানে প্রথমে রাইস কুকারটা কিছু সময়ের জন্য গরম করতে রেখে দিলাম। তারপরে রান্না করতেছি একবার আমি রান্না করতেছি, সবাই রান্না করতে আমি বেশি রান্না করতে। তো এখানে এতক্ষণ আমার মেয়ে ভয়েস দিচ্ছিল, ওকে বলছিলাম ক্যামেরাটা একটু ধরতে। তো তারপরে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা আর গরম মশলাটা একটু ভাজা করার পরে এখানে পোলাওর চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব ঝরঝরে হয়। এবার চালটাকে খুব ভালো করে তেলের সাথে এবং মশলার সাথে একটু ভেজে নেব যাতে চালটা ঝরঝরে হয়। যত ভালো ভাজা হবে তত কিন্তু ভাতটা ঝরঝরে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু আমি তেলের সাথে ঘিও ব্যবহার করছিলাম। তো এখানে আমি কিন্তু গরম পানি দিয়ে দিলাম। এটা ভাজা শেষ হয়ে গেছে। যখন চালটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে আবার চলে আসছে, বলে আমি একটু নাড়াচাড়া করে দিই। যদিও আমি পাশে ছিলাম, একা কখনো ওকে আমি এই যে রান্নাবান্না বা গরম আগুনের কাছে আসতে দিই না। তো এই যে দেখতে পাচ্ছেন ঝরঝরা পোলাওটা হয়ে গেল। আমি এটা বিরিয়ানির জন্য রান্না করছিলাম। এরকম রান্না করে কিন্তু শুধু পোলাও খেতে পারেন।